নমস্কার, কেমন আছেন সবাই? আমি ঋতুজা। আপনারা দেখছেন আমার নতুন একটি ব্লগ জয়ফুল ওয়েজ উইথ ঋত্বিজ, অল্প স্বল্প আমার গল্প। তো দোলের আগে বেশ শনিবার রবিবারটা ছুটি পাওয়া গেছে, কারণ সোমবার দিন দোল। তো সেই দোলের আগের দিনের সব রান্না বান্না ঘরে ছুটি থাকলে যেটা হয় আর কি। তো সেটা নিয়েই আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। সকালটায় শুরু হলো চা দিয়ে, আর গরম গরম 2 কাপ চা দুজনের সাথে। আর ওই কাপগুলো আমি ভ্যালেন্টাইন ডেতে নিজেকে এবং আমি আমার হাজব্যান্ডকে গিফট করেছি। আর সকাল সকাল এই দেখো কিছু জিনিস ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম, কারণ ভীষণ রাত লাগছিলো বাইরে যেতে। আর সাথে সাথে দেখা একটা ছোট্ট হাতও কিন্তু আমাদের এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ ভিজিবল। সেও আমাদের সাথে জিনিসপত্র আর কি ঘেটে গুছিয়ে দেখে নিচ্ছে যে মায়ের সব রান্নার জিনিসগুলো ঠিকঠাক এসছে কিনা, কারণ আগামী 2 দিন ধরে বেশ ভালো মন্দ রান্না হবে। যদিও বা সে খেতে পারবে না, তবে পাশে বসে উপভোগ তো করতেই পারবে বাবার সাথে। তো যাই হোক, এই জিনিসগুলো কেন এনেছি, কি রান্না করব, সেটা তোমরা ব্লগটা শেষ অবধি দেখলেই বুঝতে পারবে। তাই জন্য সঙ্গে থেকো। চলো শুরু করা যাক আজকের প্রথম রান্না। ক্লিপিংস থেকে তো বুঝতেই পেরে গেছো যে প্রথম রান্নাটা আমি কী করলাম। এটা বাঙালির খুব একটা প্রিয় পদ, অনুষ্ঠান বাড়ি হোক বা ঘরোয়া রান্না। তো যারা যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেও যে আমি প্রথমে একটা কী রান্না দেখালাম। আর তারপরে আমি বানাচ্ছিলাম মসুর ডালের বড়া, যেটা কিনা আরও একটা ফেভারিট খাবার আমার, বুতুর বাবার, সবারই। তো এখানে মসুর ডালটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে বেটে রেখেছিলাম। তো এখানেও প্রয়োজনীয় মশলাপাতিগুলো মিশিয়ে নিচ্ছি। চিনি, নুন, একটু হলুদ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, লঙ্কার গুঁড়ো ইত্যাদি দিয়ে ভালো করে মেখে এগুলোকে বড়ার আকারে করে সেগুলোকে ভেজে নেব। আর ঝালটা আপনারা আপনাদের মতে দেবেন। তো আমি একটু বেশি ঝাল দিয়েছি, কারণ আমি ইদানিংকালে প্রেগনেন্সির পর থেকে ঝালটা খেতে খুবই প্রেফার করছি এবং খেতেও পারছি। যেরকম ছোটোবেলায় আমি আদার ঝালটাও খেতে পারতাম না, ছোটোবেলায় না, অনেক বড় অবধি। তো তারপরে আফটার প্রেগনেন্সি আমার ঝালের টেস্টটা একটু বেড়ে গেছে। সো আমি একটু বেশিই দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন দিয়ে নেবেন। আর ছিল আমাদের আরও একটা ফেভারিট ডিশ, সেটা হলো আমের চাটনি। গরম পড়তে না পড়তেই বাড়িতে আম এসে হাজির। তো আমের চাটনিটা তো মিস করা যাবেই না। আর আমের চাটনি করার পর ওপর দিয়ে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলে এত সুন্দর খেতে হয়, সেটা তো আর কিছু বলার নেই। যারা খান তারা অবশ্যই জানেন। তো নেক্সট আমি এখানে একটু হালকা করে মাছ ভাজা বানাবো, কারণ মাছের ঝোল ঝাল খেতে একদমই ভালো লাগছে না। আর তাই জন্য আমি একটুখানি মাছ বানাবো। মাছের মাথাও রয়েছে এখানে, তো সেটা দিয়ে আমি একটুখানি টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল বানাবো ভেবেছি। কারণ মাছের মাথাগুলো কড়কড়ে করে ভেজে এরকম গায়ে গায়ে যদি ঝাল করে গরম ভাতের সাথে পরিবেশন করা যায়, তাহলে তো একদম জমে ক্ষীর খাওয়া দাওয়া। একদম দেখতে হবে না, ভীষণ ভালো খেতে লাগে, আর আমরা খুব এনজয়ও করি।
চলুন, মাছ ভাজা প্রায় শেষের দিকে। এবারে আমি যাব আমার চতুর্থ রান্নার দিকে। তো চতুর্থ আইটেম আমার হলো যে মাছের তেলের বড়া। তো মাছের তেলগুলোকে আমি ভালো করে ধুয়ে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কেন মাছের তেলের বড়া খেতে আমার খুবই ভালো লাগে। তো মাছের তেলের বড়াটা বানানোর জন্য আমি প্রথমে 2-3 কোয়া কাঁচা রসুন গ্রেট করে দিচ্ছি, কারণ মাছের তেলের একটা বেশ স্ট্রং স্মেল হয়, সেটা যাতে খুব একটা নাকে না লাগে, তাই জন্য এই টোটকাটা। তো আপনারাও ট্রাই করতে পারবেন, আর ট্রাই করে অবশ্যই জানাবেন সেটা কাজ করলো কি না। তো এখানে রসুন দিয়ে দেওয়ার পর বেসিক মশলাগুলো আবারও দিয়ে দেবো, সাথে পেঁয়াজ কুচি বেশি করে আর কাঁচা লঙ্কা কুচি, সেটা আপনারা আপনাদের টেস্ট প্রেফারেন্স আর ডিমান্ড অনুযায়ী দিয়ে দেবেন। তো এখানে এগুলোকে ভালো করে দিয়ে অল্প একটু বেসন বা ময়দা, যেটা আপনার ঘরে অ্যাভেলেবেল থাকবে, সেটা দিয়ে ভালো করে একটু মেখে গরম চাকা তেলে সুন্দর করে ভেজে নিতে হবে। চলুন, মাখামুখি বাটাবুটি ম্যারিনেট করা প্রত্যেকটা জিনিস কমপ্লিট। এবারে আমি তেলের মধ্যে প্রথমেই মাছের মুড়োগুলো ভেজে নেব, এবং মাছের মুড়োগুলো ভাজার পর আমি ভাজবো ডালের বড়া আর তারপরে মাছের তেল। তো এখনও অবধি ভাবছেন তো সকাল সকাল ব্লিঙ্কিট থেকে আমি এতগুলো জিনিস এনেছিলাম, কই একটাও তো ইউজ করলাম না এখনও। আরে দাঁড়ান আমি ইউজ করব, তার জন্য বললাম না আপনাদের শেষ অবধি আমার সাথে ব্লগে থাকতে হবে। তো আমি আগে এইগুলো দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিই, আর ওটা হোলি স্পেশাল একটা রেসিপি আমি বানাচ্ছি, তো অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ, এটা ছিল আমার রাতের মেনু, যেটার একটা ছোট্ট ক্লিপিংস আমি অ্যাড করলাম। সেটা হলো মরিচ আলু। যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন। আলুগুলোকে সিদ্ধ করে ঘিতে একটুখানি লবণ আর গোলমরিচ ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে উপর দিয়ে আবার একটু ঘি আর গোলমরিচ নুন ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে ঝাল ঝাল সুন্দর গাওয়া ঘিয়ের মরিচ আলু। তো এইটা যখন খুব শরীর খারাপ লাগে বা কিছু খেতে ইচ্ছা করে না, মুখে স্বাদ থাকে না, তখন এইটা রুটির সাথে হালকা করে খেয়ে দেখবেন। যদি পারেন একটা হাফ বয়েল ডিমও নিয়ে নেবেন সাথে, একদম শান্তির খাবার, সত্যি বলছি। আর আমি ঘিটা একটু বেশি ইউজ করেছি, কারণ ঘিয়ের গন্ধে এটা একদম অপূর্ব স্বাদ হয়, ভীষণ ভালো খেতে হয়। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে এসে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই এসে বলবেন যে এইটা একদম অসাধারণ খাবার, 2-3টে ইনগ্রিডিয়েন্টস নিয়ে যে রেসিপিটা তৈরি হচ্ছে সেটা কেমন খেতে লাগলো আপনাদের। চলুন, কথা বলতে বলতে একদম ব্লগের শেষের দিকে চলে এসেছি। এই যে সেই ভাইরাল রেসিপি যেটা আমরা হোলি স্পেশাল বানাচ্ছি, সেটা হলো দই বড়া। তো দই বড়ার জন্য যে ব্যাটারটা ছিল সেটা আমি একদিন আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, একদম সকাল থেকে। তো সেইটা ভিজিয়ে রাখার পর ডালটাকে আমি বেটে নিয়েছিলাম, তারপরে সেই সেই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে আমি বড়া ভেজে নিয়ে নুন মৌরি জলে চুবিয়ে রেখেছিলাম। আর দই বড়ার মেন ক্রাইটেরিয়া বা মেন যে রাস বলতে পারেন, সেটা হলো যে দই বড়া নরম এবং ফ্লাফি হবে, সেটা হলো ব্যাটারটাকে যত ভালো করে ফেটাবেন এবং তার মধ্যে হাওয়া ঢুকবে। আর দই বড়ার মেন জিনিস তো দইটা, তো দইটাকে ভালোভাবে রেডি করতেই হবে। তো দইয়ের মধ্যে চাট মশলা, ভাজা মশলা, নুন আর অল্প একটু হিং, এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে ভালো করে ফেটিয়ে রাখলাম দইটাকে। আর দইটা সবসময় হাঙ্গার নিলে খুব সুবিধা হয়, আমুল বা
রেড কাউ জাতীয় যেসব প্যাকেট দইগুলো আসে সেগুলো ইউজ না করাইটাই ভালো, কারণ ওগুলোতে জলের মাত্রাটা বেশি থাকে। আর এইটাতে আপনি পাতলা অবশ্যই করবেন, কিন্তু আপনি আপনার অনুযায়ী এতে জল মিশিয়ে পাতলা করতে পারবেন। তো যাই হোক, এখানে আমার দই ফেটানো হয়ে গেছে এবং বড়াগুলো দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে চুবে। এটা কিন্তু খুব একটা এসেনশিয়াল স্টেপ দই বড়ার, যে বড়াগুলো ভেজে অল্প একটু উষ্ণ ঠান্ডা হলেই সেগুলোকে গরম জলে তাড়াতাড়ি করে ভিজিয়ে একটা কিছু ভারী দিয়ে চাপিয়ে দেবেন। আর দই বড়ার মেকিং প্রসেস তো আর কি বলবো। আর এই যে এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো এখন আমি বার করেছি, দই, ধনেপাতা পুদিনার চাটনি, মাদার্সের ইমলি চাটনি, ইমলি আর খেজুরের চাটনি। এগুলো খেতে ভীষণই ভালো, আমি বলবো না যে ঘরে বানানোর চাটনির মতনই, কিন্তু হ্যাঁ টেস্ট খুব ভালো। আর সবসময় তো সম্ভব হয় না সব কিছু ঘরে রেডিমেড বানানো, কিন্তু এটা হাতের কাছে রেডিমেড পেয়ে গেছি, তো আমি ইউজ করলাম প্রথমবার। তো বলবো না যে খারাপ, খেতে ভীষণ ভালো। এবং আপনারা এটা একবার কিনলে 2-3 মানে অনেকবারই ইউজ করতে পারবেন। বেশ অনেকটা করে কোয়ান্টিটি থাকে, 200 গ্রামের মতন, আর প্রাইসটাও অনেকটা অ্যাফোর্ডেবল। তো যাই হোক, আমি এখানে ভালো করে দই বড়াটা প্লেটিং করে নিয়েছি, চাট মশলা, ভাজা মশলা, বিট নুন সবই দিয়ে নিয়েছি। আর এটার হলো শো স্টপার ইনগ্রিডিয়েন্টস, সেটা হলো এই ঝুড়ি ভাজা বা সুই ভাজা যেটাই বলি না কেন আমরা, তো এটা হিন্দিতে সেওয়াইয়া বলে। তো এইটা দিয়ে আমি পরিবেশন করলাম সুন্দর দই বড়া। তো এটা তো খেয়ে সবাই খুব ভালো বলেছে, আমি নিজেও এক্সপেক্ট করিনি যে দোকানের মতন এটা হয়েছে। মানে আপনারা একবার বানিয়ে খাবেন। সো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।